নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর কিছুদিন হয়ে গেল তো জঙ্গলে আর আসি না, এখানে ভিডিও করাও আমাদের হয় না, কারণ ওয়েদারটা প্রচুর খারাপ ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি। তাই আজকে একটু ওয়েদারটা ক্লিয়ার দেখেই আমরা পরিবার নিয়ে আবার সেই চৌপাহাড়ি জঙ্গলে এসেছি তোমাদের জন্য অসাধারণ একটা রেসিপি নিয়ে। এই দেখুন, বাজার থেকে একদম দেশি ট্যাংরা মাছ, এরকম ট্যাংরা তো দেখা যায় না। সাবধানে হাতে কেতা আছে? কাটা আছে আর কেতা দেবে। তা বন্ধুরা, মানে এই দেশি ট্যাংরা তো দেখাই যায় না, আজকে বাজারে পেয়ে আর হাতছাড়া করিনি। এই ট্যাংরা মাছ দিয়ে পাতলা, মানে পাতলা ঝোলই তো হবে না মা? হ্যাঁ, ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল হবে, সঙ্গে একটু নতুন আলু দেবো। নতুন আলু। তো খুব সুন্দর একটা রেসিপি, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাই তো দিদা? হ্যাঁ। এবার তোমার হাতে তুলে দিলাম। আর টাটকা টাটকা দাও, আমি আরেকবার দেখাই বন্ধুদেরকে। আলু দিয়ে ঝোল হবে। দেখুন বন্ধুরা, কাটা আছে অনেক, কিন্তু এত বড় সাইজের ট্যাংরা লাস্ট কবে যে আমি দেখেছি, পুরো জ্যান্ত দিদা, সবকটা জ্যান্ত। আর এইগুলো তো প্রতিদিন বাজারে ওঠেও না মামা, তা তোমার মাছটা পছন্দ হয়েছে তো? একদম। দেখো পুরো সব জ্যান্ত। আমি জানি ভাগ্নি যখন বাজারে যায় না, একদম নিজের ইচ্ছে মতো মাছ কিনে নিয়ে চলে আসে, কিংবা মাংস কিনে নিয়ে চলে আসে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবেন। এই দেখো মামা, পেটে ডিম আছে নাকি মামা? আছে। তো চলো আর দেরি করবো না, তখন ডিম শুরু হয়। করে দেবো, আসো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর মামা ভাগ্নের পাশে অবশ্যই থাকবে। ট্যাংরা মাছের ঝোলে আলু দেবো, তাই আলুগুলো আমি কেটে নিচ্ছি। তাকে তো করো মশলাগুলো। আলু তো অনেকেই দিলা, অনেকেই দিলাম, অনেকে এগুলো লাগবে না। আজকে টমেটো নিয়ে এসেছি বনের মধ্যে, ভেবেছি ধনে পাতা দিয়ে মাখা খাবো, একদম পাকা পাকা লাল লাল টমেটো। তা ওইদিকে ঠাম্মা আর দিদি মশলা বাটাবাটি করছে, আর আমি দিকে সুন্দর করে ট্যাংরা মাছটা কেটে নিচ্ছি, কারণ ট্যাংরা মাছটা অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি শরীরের পক্ষে খুবই উপকারী। চন্দনের মাছ কাটতে সারাদিন লাগবে, চন্দন পারবে না, আমি একটু কাটিয়ে দিয়ে এসে যাই চন্দনের সাথে। ও ঠাম্মা, এই যে আসো 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 আসো। আচ্ছা, আমি কাটিয়ে দিই মাছ। হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো। আমি তো সরে যাই। তুমি কাটবে? হ্যাঁ, তুমি কাটো আমি কাটি। দুজনে কাটবো না? হ্যাঁ। হ্যাঁ, দাও মাছ, দাও আমারে নাও। মাছ দাও। আর দেশি মাছ না, ট্যাংরা মাছ না, একটু কাটতে সময় লাগবে। আমার এবার কামড় দেবে নাকি ট্যাংরা মাছে? কামড় দিনে কাটা দেয়। ট্যাংরা মাছে দিয়ে গান গাচ্ছে। কেক কেক করে না? হ্যাঁ। ঠাম্মা, এই যে তোমার কিরকম বসে বসে ভালো লাগছে? কেন কেন? ভালো লাগছে কি বলো? না। তাহলে ঠাম্মার একটা গান শোনাই, তাহলে ঠাম্মার একটা মন ভালো হবে। হ্যাঁ। কালো জলে কুচলে তুলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা যায় না আর দর্শন। আমি আসি মাছ কাটি লাই দিলাম, ছাই দিয়ে ছাই বড়াও। ভাই এদিকে আমি ঘুটো দিয়ে উনুনটাই যে ধরাবো। আমাদেরও মাছ কাটা হচ্ছে, চাপ নাই একদম। তুমিও তোমার উনুন ধরে ধরেছে, আমাদের মাছ কাটা হয়ে যাবে। হ্যাঁ, আমি ঠাম্মা কি বলো? আমি ঘুটো ভেঙে নিচ্ছি। হ্যাঁ আজকে আবার সেই বনে নিয়ে এসছি ঘুটো, একটা ঘুটোর সাইজ দেখো। ওটা ঘুটো না, এটা বিস্কুট। না না, না না, সেই আমাদের যে রোল হয় না, রোল রোল, হ্যাঁ, সে নদিয়ায় গিয়েছিলাম না একবার ঘুরতে, সে রোলের মতো পাট কাঠের মধ্যে সে বানিয়েছে। আর এটা ঘুটো বানিয়েছো না খাস্তায় বিস্কুট বানিয়েছো? ওটা ঘুটো, ওটা গোবরের ঘুটো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। মা তুমি মাছে নুন হলুদ মাখিয়ে নাও। মশলা লবণ হলদি মাখিয়ে নেবো।
মাছে আমি এখন লবণ হলদি মেখে নেবো, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নেব। টেংরা মাছ তো দেখে ছাড়বো। মাছ আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়েছে, আমি তুলে নেব। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। এক খোলা ভাজা হয়ে গেছে, কত লাল লাল মাছ ভাজছি, আরে টেংরা মাছ, আরে মুচ মুচ হয়ে গেছে আমার মাছ ভাজা। মাছ ভাজার তেলে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা। তেলটা গরম হয়েছিল, মাছ ভাজার তেল তো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মা পেঁয়াজের সঙ্গে টমেটোটাও দিয়ে দাও। টমেটোটা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। এবার দিয়ে দেবো টমেটোর। আদা রসুন এক পরে দেবা। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন আমি একসঙ্গে বেটেছি। এখন আলুগুলো দিয়ে দেবো, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ। প্রথমে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আজকে আমরা বনে আছি তো রান্না করতে, খুব রিজু আর মেয়ে গেছিল আকাশে, এখন মেঘটা কাটিয়ে গেছে। কিন্তু বনে কিন্তু ভিডিও করা সত্যি বন্ধুরা মানে মজাটাই আলাদা। চারিদিকে একদম মানে গাছের ছায়া, আবহাওয়া। আলুতে কত কালার আইছে দেখো, নতুন আলু না, মশলা পড়িয়ে গেছে, এখন কি সুন্দর কালার আইছে, দেখেই মনে হচ্ছে যে এখনই খাই। এখন জল দিয়ে দেবো। জল দেওয়ার সাথে সাথে কত সুন্দর কালারটা এসে গেছে, নতুন আলু। আরো তো আজকে ট্যাংরা মাছ মানে একদম দেশি জ্যান্ত মাছ, আজকে স্বাদটা কেমন হবে খেয়ে জানাবো। দিদি, ঠাম্মা, এই যে বলো। আমরা তো একদম জবরদস্ত খাবোই, হ্যাঁ। কিন্তু দুঃখের বিষয় কি দিদি বলো তো? বলো তুমি। আমার ভাগ্নে যে ক্যামেরা করছে, ও কি করে খাবে বলো? ক্যামেরার পরে ওর জন্য আবার ভাত ঠান্ডা করতে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আগে আছে তোমরা খেয়ে নেবে, তারপর আমি তো আছি। ঠিক আছে। আজকে আমার ভাগ্নে ক্যামেরার পেছনে আছে, কারণ একটা বিশেষ কারণের জন্য আমাদের ক্যামেরাম্যান আজকে আসতে পারে নাই। আজকে আমাদের ক্যামেরাম্যান আমার ভাগ্নি আসছে। একদম একদম। রান্না প্রায় হয়ে এসছে নাকি দিদি? হ্যাঁ, মামা কালারটা তো এসছে না, দেখে আমার খেতে ইচ্ছে করছে। ফার্স্টে মামা খাবে, তারপর ভাগ্নে। ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো একটু নেড়ে গরম মশলাটা সব কিছু মিশিয়ে দিই আজকে। ট্যাংরা মাছের জল হয়ে গেছে, তা আমি চলে আইছি। হ্যাঁ, এখন তুমি ওরে বাবা রে বাবা, কি যে গ্রান করছে আজকে রে বাবা রে বাবা, কি যে সেন্ট করছে, তো আজকে কটা ভাত খাওয়া নে আমি। হ্যাঁ বেশ, আমি তো আর সব মাছ খাই নে, আজকে ট্যাংরা মাছ খাবো আজকে। তুমি এখন জায়গা করো, খাবারের জন্য আমি নামিয়ে দিচ্ছি। দাও।
একটু জল দাও আমারে, একটু জল দিলে আমার হয়ে যাবে। আর ঝোল দাও মা? আর দিও না, আর একটু ঝোল না দাও তা। ভাই হাত সরাও, আহা। গরম কিন্তু একদম গরম গরম। তখন থেকে বলতে খিদে লেগেছে, খিদে লেগেছে। দাও দাও, মামাকে বেশি করে দাও। ও আর ভাই তো মাছ কেটেছে। এদি হ্যাঁ তুমি এটা মাছ করেছো না মাংস করেছো? দেখো খেয়ে কি ঝোলটা তো পুরো মনে হচ্ছে একদম পুরো মাংস গ্রেভির মতো। এখন আমার কাকাকে দাদুরে দাও, দাদুরে দাও। বেশি দিস না, আমি বয়স্ক লোক, খেতে পারবো না কিন্তু। হ্যাঁ দাদু বয়স্ক মানুষ, আরো। ওকে একটু বেশি দেওয়া। হ্যাঁ কার- দিদিমা, এই যে রান্না তো দারুণ সুন্দর করছো দিদিমা। খাও, দারুণ সুন্দর হ্যাঁ। কাছে খাও রান্না। ফার্স্ট ক্লাস রান্না আছে তোমার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ না? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আজকে আমরা জঙ্গলে এসেছি বন্যভোজন করতে সবাই মিলে, কিন্তু সত্যি দুঃখের বিষয় আজকে আমার ভাগ্নে ক্যামেরা ধরে আছে। আর আজকে যা রান্না হয়েছে ঠাম্মার হাতে রান্না, দিদির রান্না জবাবই নাই, একদম অসাধারণ। তাও আবার ট্যাংরা মাছ, একদম শরীরের পক্ষে দাদু। হ্যাঁ দারুণ ভাই, দারুণ। ওকে, আমার তো খাওয়া হয়ে গেল। রান্না বলতে পারবো না। কাকা পেট ভরে খাওয়া, আবার ভাত দেবো, মাছ দেবো। না না, আমার লাগবে না কিছু মাগো, আমার এই যে হয়ে যাবে। আর তবে হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না, ভাগ্নে আমার ক্যামেরা কমপ্লিট করে খেয়ে নেবে, অসুবিধা হ্যাঁ নেই। একদম মামা, তুমি বললেও খাবো, না বললেও খাবো। যে রান্না হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে আজকে। আমার মেয়ে রান্না করছে নতুন আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে, এত সুন্দর রান্না হয়েছে। এই দেখুন মাছটা, দেখুন কত সুন্দর মাছ, একদম টাটকা পুকুরের জ্যান্ত একদম ট্যাংরা মাছ। স্বাদটাও সেই হবে। ট্যাংরা মাছের স্বাদই আলাদা। ট্যাংরা মাছের মতন স্বাদ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ দিদিমা। তা বন্ধুরা সত্যিই কি বলবো, অসাধারণ একটা রেসিপি, ট্যাংরা মাছ দিয়ে খুব সুন্দর রান্না হয়েছে। আর আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।